আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু আমার মনটা অনেক খারাপ। আজকে আমার নিহানের অনেক জ্বর। তো নিহানের কালকে অনেক জ্বর ছিল, রাত্রে সেরে গেছে, আবার আজকে দুপুরে জ্বর আসছে। তাই আমার মনটা অনেক খারাপ, ওর জন্য অনেক খারাপ লাগতেছে। ও ভাত খেতে চায় না, কান্না করে, সারাক্ষণ আমার কাছে থাকতে চায়। তো ওকে অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে। এই দেখুন, আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা দিয়ে আজকে আমি লাউয়ের খোসা ভাজি করব। তো মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি। তো এগুলো একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, সবাই আমার নিহানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সে যেন খুব ভালো হয়ে যায় তাড়াতাড়ি। আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে লাউয়ের খোসাগুলো দিয়ে উল্টে পাল্টে নিব। তো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, না হলে এটা সিদ্ধ হবে না। যতটুকু সিদ্ধ হতে সময় লাগবে সেই পরিমাণ পানি দিব আমি। তো এই যে আমার পানি দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যে আমি 5-6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব। দেখলাম তো সিদ্ধ হয়নি, তাই এটাকে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, কারণ এটা সিদ্ধ হবে এবং শুকনো শুকনো খুব ভালোভাবে হবে। তো আবার ফিরে আসলাম কিছুক্ষণ পরে, যে পানিগুলো শুকিয়ে গেছে, আমার খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে এবার একটু উল্টে পাল্টে এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দিলে কিন্তু এই ভাজির গন্ধটা খুব সুন্দর আসে, খুব সুন্দর একটা গ্রান আসতেছিল। তো এটা নেড়ে চেড়ে আবার এর মধ্যে দিয়ে দিব আমার ভাজা মাছগুলো দিয়ে খুবই আস্তে আস্তে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু কাঁটা বেরিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে ভাজিটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।